তিনজন যুবক সফর শুরু করলো, দামেস্কে যাবে। ঘর থেকে বের হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মরুভূমির মাঝখানে গেল, আল্লাহর নবী নিজে বর্ণনা করেন ঝড় তুফান শুরু হয়ে গেছে। যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, বাঁচার জন্য কোনো রাস্তা নাই, আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিছে। গুহার ভিতরে তিন যুবক আশ্রয় নিল। তখন তো আর টেলিফোন ছিল না। আজ থেকে 2000 বছর আগে টেলিফোন ছিল? 200 বছর আগেই তো ছিল না। আরে রাহেন 200 বছর, 20 বছর আগেই তো ছিল না, 30 বছর আগে। এবার তিনজন যুবক গুহার ভিতরে আত্মগোপন অর্থাৎ আশ্রয় নিয়েছে। বাহিরে ঝড় তুফান হচ্ছে, যাব কোথায়? যাওয়ার জায়গা নাই। এদিকে পাহাড়, এদিকে ধুলাবালু, ওদিকে ঝড় তুফান। বাঁচার জন্য আশ্রয় নিল গুহার ভিতরে। গুহার ভিতরে আশ্রয় যখন নিল, আল্লাহর কি কুদরত! বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে গড়াইয়া আইসা গর্তের মুখটাকে আটকায় ফেলাইছে। এবার শ্বাস টানতে পারে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া বাতাস ভিতরে যায় না। মানুষ কখনো কখনো এমন এমন বিপদে পড়ে, পৃথিবীর কেউ তাকে সহযোগিতা করতে পারে না। পারেন একজন, তিনি হলেন কে? মানুষ এমন এমন সিচুয়েশনের সম্মুখীন হয়, পৃথিবীর কেউ তাকে সহযোগিতা করতে পারে না। এজন্য রাসূল বলেছেন, তোমরা পর উপকারী হইও, মানুষ বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়াইও। তুমি যদি আরেকজনের বিপদে হাতটা বাড়াও, রব্বুল আলামিন তোমার বিপদে রহমতের হাত বাড়াবে। তুমি যদি মুখ ফিরায় নিয়ে যাও, তোমার বিপদেও মানুষ মুখ ফিরায় নিয়ে যাবে। কেউ যদি কোনো মুসলমানের একটা হাজত পূরণ করে, রাসূল বলেন রব্বুল আলামিন 70টা হাজত পূরণ করে দিবেন। এমন জায়গায় আপনার প্রয়োজন যেখানে রবের সহযোগিতা লাগবে। যদি আপনি গোপনে মানুষের উপকার করেন, রব আপনাকে গোপন সহযোগিতা করবে। তিনজন যুবক যখন চিপার ভিতরে পইরা গেছে, চিৎকার মারলে কেউ শুনবে না। চতুর্দিকে পাহাড়, মরুভূমি, তাদের আওয়াজ কারো কানে যাবে না, বাহিরের আওয়াজ তাদের কানে আসবে না। অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস টানতে পারে না। তিনজন যুবক কিন্তু ফকির না, তিনজন যুবকই পয়সাওয়ালা। তিনজন যুবক পরামর্শ করলো কি করা যায়, বলে কিচ্ছু করার নাই, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, যে কোনো টাইমে শ্বাস বন্ধ হয়ে যাবে। তিনজন যুবকের দেওয়ালে যখন পিঠ থেকে গেল, সিদ্ধান্ত নিল সর্বশেষ আল্লাহর কাছে সহযোগিতার হাতটা বাড়ায়। আল্লাহু আকবার! দেখি রবের কাছে হাত বাড়াই, সে কি সিদ্ধান্ত নেয়। তিনজনে পরামর্শ করল, 3টা আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাও। কয়টা আমল? প্রথম যুবক গর্তের ভিতরে 2টা হাত তুলে দিয়েছে। আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিসের গল্প, হাদিসের ইতিহাস। প্রথম যুবক আল্লাহর দরবারে হাত তুইলা বলে, মালিক, আপনি তো জানেন আমি একজন বড় বিজনেসম্যান, পয়সাওয়ালা। যুগের ভাষা বলি, আপনি জানেন আমি একজন গার্মেন্টসের মালিক। আমার টাকার অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আমার বাড়িতে এক কর্মচারী কাজ করত। 25 দিন ডিউটি করার পর আমার সাথে রাগ কইরা বেতন না নিয়া বাড়ি চইলা গেছে। কতদিন? 25 দিন। 25 দিন ডিউটি করার পরে যখন বাড়িতে গেল, আমি ওর 25 দিনের টাকাটা জমা কইরা ব্যবসায় খাটাইছি। আওয়াজ কি বুঝেন আপনারা? 25 দিনের টাকাটা জমা কইরা রাখছে না ব্যবসায় খাটাইছে? ব্যবসায় খাটাইছে। এটা কি এমনে বলতেছে না দোয়া করতেছে? দোয়া করতেছে। কোথায়? আল্লাহর কাছে। মানে কোন জায়গায় বইসা? গুহার ভিতরে বইসা। 25 দিন ডিউটি করার পরে যেই টাকাটা জমা ছিল,
ব্যবসায় খাটাইছি, দীর্ঘ প্রায় 1 যুগ পর আমার বাড়িতে আসছে। আইসা বলল, মালিক আমি গরিব, বিপদে পড়ছি, 25 দিন আপনার বাড়ি কামলা দিছি, রক্ত পানি করছি, ঘাম ঝরাইছি, আজ আমার মায়ের চিকিৎসা দরকার, টাকাটা যদি দিতেন বড় উপকার হতো। বলার সাথে সাথে রব্বুল আলামিন ওর মূল টাকাটাও দিছি, ব্যবসায় যতটা লাভ হইছে পুরা লাভের টাকাটাও দিয়া দিছি। যখন আমি তাকে বললাম, এই যে দেখো কয়েকশো ছাগল সব তোমার, কর্মচারী বলল, মালিক আপনি আমার সাথে মজা নিতেছেন। তখন আমি বললাম, মজা নেই নাই, এই সম্পদের মালিক আমি না, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ আমারে রাখাল বানাইছে। এক সময় আমার কিছুই ছিল না, রব্বুল আলামিন আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। তোমার হক নষ্ট করলে আমার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। তোমার টাকাটা আমি জমা কইরা রাখি নাই, বরং ব্যবসায় খাটাইছি। ওই ব্যবসায় কয়েকশো ভেড়া বকরি দুম্বা হয়েছে, পুরাটার মালিক তুমি, সবগুলা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ লয়া গেছে সব। ও যাওয়ার সময় এমন একটা হাসি দিছে, ওর হাসিতে মনে হয় আরশে আজিমের দরজা খুলে গেছে, এত খুশি। সুবহানাল্লাহ। টেহা পামু 3000, আমারে দিয়ে দিছে 3 কোটি। যদি আপনার কাছে এই আমলটা পছন্দ হয় তাহলে পাথরটারে একটু সরায় দেন। আমি যুবক ভাইদেরকে বলবো, গোপন কিছু আমল থাকা দরকার, যেটা আপনার বিপদের সময় কাজে লাগবে। এমন একটা বিপদে পড়তে পারেন যেখানে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, সাহায্য একজনের লাগবে, তিনি হলেন কে? আল্লাহ। যদি আপনার কাছে এটা পছন্দ হয় তো আমারে বাঁচান, পাথর সরান। নবীজি নিজে বলেন, বলার সাথে সাথে পাথরের 1/3 অংশ সরে গিয়েছে, মানে একটু ফাঁকা হয়ে গেছে, হাওয়া বাতাস ঢুকতেছে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলল, রব্বুল আলামিন আপনি তো জানেন আমি অনেক সুন্দর মানুষ। আল্লাহরে কয়, বানাইছে কেডা? আল্লাহরে আবার কয়, আপনি তো জানেন আমি অনেক সুন্দর, চমৎকার করে আমার দেহটারে বানাইছেন। কিন্তু আপনি এটাও জানেন, একদিন রাত্রিবেলা আমি আমার চাচাতো বোনের ঘরে ঢুকছিলাম। চাচাতো বোনকে আমি বড় ভালোবাসি, চাচাতো বোনও আমারে ভালোবাসে। সুযোগ পাইছি, ভিতরে ঢুকছি, ঢুকার পর দরজা লাগাইয়া দিছি। পূর্ণ স্বাধীনতা ছিল, সুযোগ ছিল, হাতটা বাড়াইছি তার শরীরে টাচ করব। আমার বোনটা বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। রব্বুল আলামিন বলার সাথে সাথে আমি তার শরীরে টাচ করি নাই। চাইলে করতে পারতাম, স্বাধীনতা ছিল, সুযোগ ছিল, তোমার ডরে করি নাই। আল্লাহু আকবার। আমি করি নাই, করতে পারতাম, কেউ দেখতো না। আমার চাচাতো বোন রাজি ছিল, তারপরও আমি করি নাই, যদিও সে ভয় পেয়েছে। রব্বুল আলামিন ওই দিন যদি তোমার ভয়েতে এই খারাপ কাজ থেকে ফিরে থাকি তো পাথরটা সরায়া দাও। নবীজি বলেন, বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে। তার মানে অতীতের কর্মটা কাজে লাগছে কি লাগে নাই? এই তো তাফসীর বুঝতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা কৃতকর্মের কাছে বান্দা ধরা। কষ্ট করে কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এমন একটা সময় আসবে মাটি আল্লাহর সাথে কথা বলবে। মাটি বলবে, আল্লাহ ঠান্ডার ভিতরে বৈশা ছিল, এগো আটকায়া লাভ নাই, ছাইরা দেন, মাফ কইরা জান্নাতে পাঠায়া দেন। হর গরিদে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ খুশি হয় না কষ্ট পায়? কষ্ট পায়। 2 জন যুবক দোয়া করলো, কবুল হয়ে গেছে, পাথর সরে গেছে। 2 জনে চেষ্টা করলো দেখি বের হওয়া যায় কিনা, কিন্তু না না, মাথা বের হয়, মাজা বের হয় না।
বডি বের হয় না। এবার 3 নম্বরের যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইছে, হাতটা তুইলা বলতে আছে, আল্লাহুম্মা কানালি আবওয়াহা শাইখানি কাবীরা। আল্লাহ, আমি আমার বৃদ্ধ মা বাবাকে বড় ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, বাবাকেও ভালোবাসি। প্রতিদিন বকরির দুধ দহন করে মাকে পান করায়, বাবারে পান করায়। আমার 4টা সন্তান আছে, তারা আমার দিকে তাকায় থাকে, সন্তানের মুখে মজা দেওয়ার আগে মা বাবার মুখে তুলে দেই। আল্লাহু আকবার বলে। সন্তান আমার পাশে আইসা বলে, আব্বা খাবার দাও। আমি খাবার ঠিকই দেই, কিন্তু মা বাবারে আগে দেই। ঘটনাক্রমে একটা গাছ কেনার জন্য নদীর ওই পারে চলে গেছি। আসতে আসতে অনেক দেরি হয়েছে রে আল্লাহ, দোয়া করতেছে, অনেক দেরি হয়ে গেছে। আইসা দেখলাম মাও ঘুমায়, বাবাও ঘুমায়, কি যে মজার ঘুম। সন্তানের রুমে গিয়া দেখি সন্তান আমার আওয়াজ পাইয়া জাগ্রত হয়েছে। 3টা সন্তান উইঠা বইসা আছে, আব্বার আওয়াজ পাইছে। কারণ বাবায় যখন ঘরে ঢুকে বাবার ঘেরান সন্তানের নাকে লাগে। সন্তান জাগ্রত হয়েছে। রব্বুল আলামিন, আমি গোয়াল ঘরে গিয়া দুধ দহন করেছি বকরির থেকে, গেলাস ভইরা মায়ের মাথার কিনারায় দাঁড়াইয়াছিলাম। মায়ের যখন ঘুমটা ভাঙছে, তখন আমি মায়ের মুখে দুধের গেলাস দিছি। আর আমি তাকায় দেখলাম আমার মা আবেগে আবৃত হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। দোয়া করেছে, মালিক এমন সন্তান তুমি ঘরে ঘরে দাও, যে সন্তানকে দেখার পরে মায়ের চোখ শীতল হয়ে যায়। এরপরে আমি আমার সন্তানকে খাবার দিছি। আমি চাইলে মায়ের না খাওয়াইয়া বাচ্চারে আগে খাবার দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই, মায়ের আগে খাবার দিছি। আল্লাহ আপনার কাছে যদি আমলটা পছন্দ হয়, পাথর সরায়া দেন। নবীজি বলেন, দোয়াটা করতে না করতেই পাথরটা পরিপূর্ণভাবে বাতাসের ধাক্কায় দূরে চলে গেছে। এবার আল্লাহ কোরআনে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, মাহমুদুল হাসান সাবধান, তোমার কিন্তু পুঁজি একটা, সেটা হলো মায়ের দোয়া। মায়ের দোয়ার পুঁজি হলো জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। রহমতের ডানা মায়ের পায়ের নিচে বিছায়া দাও। মইরা গেলে রবের কাছে দোয়া করো, রব তাদেরকে নিরাপদে রাখেন, ভালো রাখেন। আমিন বলেন। এই 3 যুবক অতীতের কর্মের কারণে রবের কাছে নাজাত পেয়েছে। এই যে বলছিলাম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিন। আল্লাহ বলেন, গোপনে প্রকাশ্যে ভালো খারাপ যাই করো, তুমি তোমার কর্মের কাছে ধরা। যেই মা বাবা ছেলে মেয়েকে নামাজের কথা বলে না, রব চিনায় না, রসুল চিনায় না, কেবলা চিনায় না, এক সময় দেখবেন ছেলে মেয়েরাও মা বাবা চিনবে না। আসতে বললেন যে ঠিক না বেঠিক? কি ঘুমায় গেছেন আপনারা? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, 2-4 জন ঘুমাইন না, ভালো। এই ময়মনসিংহ ওয়াজে গেছি, বয়ান দেশে রাত 2টায়। সুবহানাল্লাহ, হেরা হরেনিটা না এশারের পরে ফজরের সময় তবারক দিয়া বিদায় জানগা। তো গিয়া দেখলাম শ্রোতাগো তাল ঠিক নেই। অনেক বড় মাহফিল, ব্যবসায়ী গো পয়সা আছে, সব বড় বড় বক্তা গো আছে, ধানিখোলা মাঠ ময়মনসিংহ। তো শ্রোতা অনেক, কাজ হইবে কি, ও আগামাতা নাই। কয়েকজনকে দেখলাম আমার দিকে পাও দিয়া টান টানে ঘুমাই রয়েছে, নিচে কুড়া বিছাইছে, খুব আরাম মজার ঘুম দিছে। আবার অনেকের দেখি খাতা কম্বল বেচাইয়া মোরা কাবায় আছে।
ঠান্ডায় জুমে গেছে গা। আবার কয়েকজনকে দেখি রাস্তায় রাস্তায় টুপি খুললা বিড়ি টানে, আর কয় বক্তা আরো কয়টা আছে, এক একজনে এক এক তালে আছে। তা আমি গিয়া বললাম, আপনারা জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলেন। 25-30 জন খাড়ায় গেছে গা। আল্লাহু আকবার। জাহান্নামে যাবেন? কয় আমিও যাব না, আব্বাইও যাইবে না। খাড়ায় গেছেন যে, কয় মোল্লা মুন্সি যা কয় ভালোই তো করে। তো তালে তাল দেওয়া যাবে না, তালে তাল দেওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কোরআনের একটি আইন হলো, চুরি করলে হাত কেটে দাও। 10টা চোরের হাত যদি কাটা যায়, বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলোয় যদি নিউজ করা হয়, মোবাইল খুললেই দেখবেন চোরের হাত কাটা। এরপর থেকে মানিকগঞ্জের সব ব্যবসায়ীরা দোকানের শাটার খুলে বাড়ি গিয়া ঘুমাবে। কোনো চোরের সাহস নাই আর একজনের দোকানে হাত দেওয়া। বলেন আইন কি মোল্লার না আল্লাহর? আল্লাহর আইন। গেল এটা। আস-সারিকু ওয়াস-সারিক ফাকতাউ, চুরি করবা কোনো কথা নাই, একটা হাত বাটাম ফাটা, হাত একটা যাইব গা। চুরি করার আগে 3বার হাতের দিকে চাবা, চুরি করবা না হাত যাইবে। এজন্য সৌদি আরবে আর যাই হোক, এই আইন ঠিক আছে, চুরি করবে হাত কাটা যাবে। প্রেসিডেন্টের পোলাও চুরি করলে হাত কাটা যায়। এজন্য স্বর্ণের দোকানদারেরা দোকান খুইল্লা বাড়ি গিয়া ঘুমায়, ভুলেও কেউ হুকি মাইরাও দেখে না। ঠিক না ব্যাঠি? অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জেনা ব্যভিচারে লিপ্ত হইলে শরীয়তের আইন হলো তারে 100 বাটাম ফাটা দাও। বাটাম ফাটা হয়েছে উত্তরবঙ্গের ভাষা, এটা বুঝবেন না। মানি 100 ফিডা দাও। ফিডা বোঝেন তো? ফিডা, নামাজ না পড়লে মরার পরে ফিডা আছে না নাই? আছে। তো আল্লাহর আইন হলো, যারা অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী গোপনে জেনা করছে, সাক্ষী আছে, 100 দোররা, বেতের আঘাত। অনেকে 100 দোররা বুঝবেন না। খেজুর গাছের ঠাল চিনেন? চিনেন না? চিকন ঠাল, ওইটা দিয়া যদি শীতের মধ্যে খালি ফিডে 3-4টা বাড়ি দেওয়া যায়, কেমন লাগবে? সেই মজা না? মানে খেজুরের রস খাইতে যেই মজা, হ্যাটসেও তো বেশি মজা, জম্মের মজা। এই 3-4টা খেজুরের ঠাল এক জায়গায় কইরা দড়ি দিয়া বাইন্দা সর্বোচ্চ শক্তি দিয়া 100 বাড়ি দিতে হবে যারা জেনা করছে গোপনে। বলেন এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন। মদ খাইছে, মদ ধনীরা খায় দামি মদ, গরিব খায় পচা গান্দা মদ। মদ খাইয়া মাতলামি শুরু করছে। শরীয়তের আইন, মদ খাইয়া মাতলামি করছে, কোনো কথা নাই, 80টা বাটাম দাও। কয়টা? 80টা। মদ খাইয়া খাম্বা ধরিয়া ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কা। খাম্বা কি রাস্তার মাঝখানে? ঘরে গিয়ে ফ্রিজ ধরিয়া ঠেলে আর কয় খাড় হেনে কা। তার মানে কি পুরাই মাতাল। শরীয়তের আইন, কোনো কথা নাই, মদ খাইছে, সাক্ষী আছে, মুখ থেকে গন্ধ আসে, 80টা ব্যাটের আঘাত দাও। এটা কি মানব রচিত আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, বউ আছে এরপরও আর একজনের বউ লাগে মজা মারে, বউ আছে তারপরও ভাবির লাগে 9-6 করে, নাই আমগো দেশে? কম কি আছে? মানে এই গত মাসেও তো দেখলাম আদালতের সামনে এক যুবক সাক্ষাৎকার দেয় যে আব্বার নামে মামলা দিছি, ছেলে বাবার নামে মামলা দায়ের করছে আদালতে। কারণ কি? কারণ হইছে ছেলের বক্তব্য হলো যে আমার আব্বা আমার ম্যাডামরে নিয়ে ভাগ্যে গেছে। আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? জি, এটা বাংলাদেশের কথা, এটা বাহিরের দেশের না, আমগো দেশের কাহিনী। তাহলে এই চলতেছে দেশের অবস্থা। এগুলো বন্ধ করার জন্য পৃথিবীর কোনো দলের শক্তি আর সামর্থ্য নাই যে এগুলো বন্ধ করবে। এগুলো বন্ধ করার একমাত্র আইন হলো কোরআনের আইন। আসতে বলবেন না, জোরে বলেন কোরআনের আইন। আমরা চাই কি চাই না? বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জেনা করছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, সাক্ষী আছে, কোনো কথা নাই, আদালত রায় দিয়ে দিবে। বাইতুল মোকাররমের সামনে ওকে ফাঁসির কাস্টে ঝুলাও, সবাই ওপেনে দেখবে।
কোরআনের আইন রজম, তাকে বুক পর্যন্ত গাইরা ফেলাও গর্তের ভিতরে, বুক পর্যন্ত মাটিতে গাড়ো, এরপরে পাথর মেরে হত্যা করো। বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তাকে পাথর মেরে হত্যা করো। বলেন এটা কার আইন? 2, 4, 5টা যদি এই আইন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, জেনা, ব্যভিচার, ধর্ষণ, পরকিয়া সব বন্ধ হয়ে যাবে, থাকবে না এগুলো। একজন মহিলা ঈশা বলল, ইয়া নবী আল্লাহ তাহহিরনি, জেনা করছি, পবিত্র করে দেন। নবীজি বলল, না, তুমি জেনা করো নাই, বাসায় চলে যাও। মহিলা আবার আয়েশা বলল, ইয়া নবী আল্লাহ, জেনা করছি, কদ জানাইতু, জিনা ব্যভিচারে লিপ্ত হইছি, আল্লাহর আইন আমার উপরে প্রয়োগ করেন, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দুনিয়ায় কে কি বলল, কে কি ভাবলো, এটা বিষয় না, রবের কাছে পবিত্র থাকা লাগবে। নবীজি তাকে দ্বিতীয়বার বিদায় করে দিল, না, জেনা করো নাই, বাড়িতে চলে যাও। আবার আয়েশা বলল, কদ জানাইতু তাহহিরনি, জেনা করছি, পবিত্র করেন হুজুর, আমার সাক্ষী আছে। আল্লাহর হাবিব বলল, কে তোমার সাক্ষী? বলে, আমার পেটে জেনার বাচ্চা আসছে, অবহিত বাচ্চা। নবীজি বলল, অপরাধ তুমি করেছো, বাচ্চা অপরাধ করে নাই, বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে দেখা যাবে। মহিলা এবার লম্বা সময় অপেক্ষায় আছে। এক একটা রাত তার কাছে 1 বছরের মতো মনে হয়। পাপ বাপেরও ছাড়ে না। পাপ এমন জিনিস যা মানুষের জীবন যৌবনকে দুর্বল করে দেয়। পাপ এমন জিনিস যা মানুষের রুহানি শক্তিকে নষ্ট করে দেয়। মানসিক যন্ত্রণা তীব্র থেকে তীব্রতার রূপ ধারণ করে পাপের প্রভাব। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধের বাচ্চা নিয়ে আসছে, এই বাচ্চা নিয়ে আসছি, আল্লাহর যে আইন আছে আমার উপরে প্রতিষ্ঠিত করেন। আল্লাহর রসুল বলল, দুধের বাচ্চা, তোমার উপরে শরীয়তের আইন চালু করলে বাচ্চারে দুধ খাওয়াইবে কে? যাও, বাচ্চা দুধ পান করবে, 2 বছর পর আসবা। এবার এই মহিলা 2টা বছর অপেক্ষা করলো। 2 বছর পর মহিলা বাচ্চার হাতে রুটি দিল। বাচ্চা রুটি টাইনা টাইনা ছিঁড়ে বাচ্চাটারে কোলে নিয়ে নবীর সামনে আসলো। হুজুর, এই দেখেন, বাচ্চা রুটি টাইনা টাইনা একা একা ছিঁড়া খাইতে পারে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা, এই এতিম বাচ্চার দায়িত্ব কে নিতে চাও? একজন সাহাবী হাত তুইলা বলল, আমার দায়িত্ব দেন। ওই সাহাবীর নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। বীর মুজাহিদ সাহাবী। নবীজি বলল, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের দায়িত্বশীল হয়, কেউ যদি এতিমের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল হয়, সে যেন আমি নবীর সাথে জান্নাতে পাশাপাশি থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। এজন্য আমি প্রায় বলি, নিজের সন্তানরে লাখ টাকা দিয়া হুন্ডা কিনে দিছেন, তারপরও তার মুখে হাসি নাই, মোবাইল দেওয়া লাগবে আর 2 লাখ টাকা দামের। নিজের সন্তানকে লক্ষ টাকা দেওয়ার পরে যেই পরিমাণ তার মুখ থেকে শান্তির বাণী শুনবেন, তার চেয়ে একটা এতিম অসহায়কে যদি 500 টাকা দিয়ে একটা জামা কিনে দেন, ওই এতিমের হাসিটা সবচেয়ে দামি হবে। এতিম আনন্দ পাবে, রবের কাছে দোয়া করবে। এজন্য এতিমের দায়িত্বশীল হন। মাদ্রাসার দিয়ে একটা এতিম বাচ্চা থাকলে একটা সাবান কিনে দেন, একটা টুপি কিনে দেন, একজোড়া স্যান্ডেল কিনে দেন, একটা জামা বানায় দেন, শীতের একটা কম্বল কিনে দেন। আপনার বিদেশি দামি কম্বল ঘরে নষ্ট করে ছেলে মেয়ে শুকরিয়া নাই। আর এ সমস্ত এতিম অসহায়দের জন্য আপনি 2000 টাকা খরচ করবেন, 2 লক্ষ টাকা ঘরে খরচ করলে যেই ফিডব্যাক পাবেন, এর চেয়ে বেশি ফজিলত আর মর্যাদা হয় যখন একজন অসহায় দরিদ্রকে আপনি সহযোগিতা করেন। আল্লাহর হাবিব বলল, মহিলাটারে মাঠের মাঝখানে নিয়ে যাও।
মাঠের মাঝখানে নেওয়ার পরে বুক পর্যন্ত গাইরা ফেলাও, বুক পর্যন্ত গাইরা ফেলাইছে। বুক পর্যন্ত গাড়ার পর নবীজি বলল, পাথর মেরে হত্যা করো। চতুর্দিক থেকে পাথর মারা শুরু হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, তিনিও একটা পাথর হাতে নিয়া যখন কপালে আঘাত করল, রক্ত ফুলকি দিয়া ঈশা খালিদ বিন ওয়ালিদের চেহারায় লাগছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালি দিয়েছে, সি সি ব্যভিচারিণী নারীর শরীরের রক্ত, একটা অপবিত্র নাপাক শরীরের রক্ত আমার শরীরে লাগছে। নবীজি বলল, খালিদ বিন ওয়ালিদ সি সি বইল না, বরং এই মহিলার তওবার কারণে রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হয়েছে। তওবা যদি মদিনায় ভাগ করে দেওয়া হয়, সব গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে মহিলাটারে পবিত্র করে দিয়েছেন কে? এটা আইন কি মানুষের না আল্লাহর? আল্লাহর আইন, এটাই বুঝাইলাম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। যেমন হাদিসের কিতাবে আসছে, একজন যুবক গোপনে জেনা করছে, তাও আবার মৃত নারীর সাথে জেনা করছে। হযরত ওমরের সামনে দাঁড়ায় বলল, তুমি না খত্তবের বেটা, তোমার বাবার নাম হলো খত্তব, তোমার নাম ওমর, তোমার আগের নাম ছিল ওমায়ের। কিন্তু আমি তো জঘন্য অপরাধ করেছি, বলতেও পারি না, সহ্য করতে পারি না, কারণ গোপন পাপের কাছে বিবেকের ধরা খাওয়া। আল্লাহু আকবার বলে। গোপনে পাপ করছি, ধরা খায় গেছি, এখন কি করব? বিবেক তো মানায় না, মনে হয় মানসিক যন্ত্রণা বাড়তেছে, আমি করলামটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে নবীর দরবারে গেছে। আল্লাহর হাবিব তাকায়া দেখলো ওমরের চোখের পানি বায়া পড়ে। মা ইউবুকিকা ইয়া ওমর, কেন কাঁদো? হুজুর আমি কাঁদি না, এক যুবকের কান্নার কারণে আমার দিল থেকে পানি বের হয়। ডাকো সেই যুবক রে, যুবক কি হয়েছে? মা ইউবুকিকা ইয়া শাবাব, তোমার চোখে কেন পানি? তুমি তরুণ নওজোয়ান যুবক মানুষ। যুবক বলল, ইয়া নবী আল্লাহ, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই তখন ভয় লাগে, না জানি কোন সময় কবরে গিয়া শোয়া লাগে। অন্ধকার রাতে হাঁটতেও ভয় লাগে, না জানি মাটি আমারে ধিক্কার দিয়া বলে তুই খারাপ। জীবনে এমন একটা পাপ করছি, পাপের গাঁটটিটা বড় হয়ে গেছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলল, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি শিরিক করেছো? না, শিরিক করি নাই। হাল কতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করেছো? বলে না, হত্যা করি নাই। শিরিক করো নাই, হত্যা করো নাই, তো কি পাপ করছো যেই পাপের কারণে তোমার চোখ দিয়ে পানি বের হয়? তোমার পাপ কি আসমানের চেয়েও বড়? বলে হ্যাঁ। সমুদ্রের চেয়েও বড়? বলে হ্যাঁ। আল্লাহর দয়া মায়া রহমতের চেয়েও বড়? বলে হ্যাঁ। মনে হচ্ছে তার চেয়েও বড় হবে। তো বলো কি অপরাধ করলাম? হুজুর আমি তো সবার সামনে ভালো, কিন্তু আমার একটা গোপন খারাপ চরিত্র আছে। বাসায় গেলে সবাই মনে করে আমি ভালো, কিন্তু আমি যে গোপনে পাপ করি পৃথিবীর কেউ জানে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যিনি দেখার তিনি হলেন কে? কি করব আমি? আমি তো মানসিক যন্ত্রণায় ভুগতেছি। আত্মহত্যা মহাপাপ, তা না হলে আমি আত্মহত্যা করতাম। আমার জীবন সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, বলো কি পাপ করেছো? হুজুর যেই মানুষগুলা মদিনায় মারা যায় তাদের কবরস্থানে গিয়া লাশ উপরে উঠাইয়া কাপড় খুইলা বাজারে বিক্রি করি, আমি হইলাম মৃত মানুষের কাপড় চোরা। কাপড় চুরি করি, এটা হলো আমার একটা বদ খাসলাত। ঘটনাক্রমে আমি একদিন দেখলাম মদিনার সুন্দরী রূপসী নারী মারা গিয়েছে। আমি তার কবরের পাশে রাত্রিবেলা গেলাম, কবর খনন করলাম, লাশ উঠাইলাম।
উঠানোর পরে তাকায়া দেখলাম অনেক সুন্দরী সুশ্রী। শয়তান আইসা আমারে ধোকা দিয়া বোকা বানায়া ফেলাইল। আমি আমার নফসের সাথে পারি নাই, নফসে আম্মারার কাছে আমি পরাজয় বরণ করছি। আমার নফসে লাউয়ামা ডাউন হয়ে গেছে, খারাপ চরিত্র প্রকাশ পায় গেছে, বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। আমি ওই মৃত নারীর সাথে জিনা করছি। জিনা করার পর যখন আমি বাজারে রওনা হইলাম আর একজনের কাছে কাপড় সাপ্লাই দিব, আল্লাহর কি কুদরত, ওই মৃত নারীর জবান আল্লাহ খুলে দিয়েছে। মৃত নারী বলল, যুবক কি কাজটা করলি? নিজেও নাপাক হইলি, আমারেও নাপাক বানাইলি। এই জঘন্য পাপ কি এই জমিনে মানুষ করে? যেই জমিনে হযরত জিবরাইল আগমন করে, যেই জমিনে কোরআন নাজিল হয়, যেই জমিনে রাহমাতুল লিল আলামিন জীবিত আছে, সেই জমিনে তুমি এত জঘন্য অপরাধ কেমনে করলা? হুজুর, আমি মহিলার সাথে জেনা কইরা আসার সময় মহিলা আমারে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। ঘুমাইতে গেলে কানের ভিতরে আমার বাড়ি খায় সেই আওয়াজ। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে বলে, তুই তো খারাপ, কেন খাও? পানি পান করতে গেলে পানি আমারে বলে, কেন পানি পান করো, তুই তো নাপাক। এত জঘন্য অপরাধ কেমনে করলি? বিবেক বুদ্ধি কি মানুষের এত নষ্ট হয়? নবীজি ধমক দিয়ে তাড়ায় দেশে, দূর হও। তোমার সিদ্ধান্ত নিবেন একজন, তিনি হলেন কে? দূরে চলে যাও। যুবক চিন্তা করলো, দরওয়াজা মদিনার বন্ধ হয়ে গেছে, রহমতের নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কার কাছে যাব? ওরে নবীর যে বানাইছে তার কাছে যাব। চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া 2 রাকাত সালাত আদায় করল। চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, আমি গোপনে গুনাহ করছি, পৃথিবীর কেউ দেখে নাই। নবীরে না বললে হয়তো নবীও জানতো না। আবু বক্করকে, ওমরকে, কাউকে বলি নাই, কিন্তু তুমি তো দেখছো একজন মৃত নারীর সাথে আমি পাপ করছি। এখন আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, জিন্দা লাশ। যদি আপনি আমারে ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুইরা ফেলান। আমি এই নাপাক চেহারা মদিনায় দেখাইতে চাই না। আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যাবা না। যত পাপ করো, যত অপরাধ করো, তওবার দরওয়াজা খোলা আছে। মুমিনের মৃত্যুর গড়গড়ানি যখন আজরাইল জান চাপা ধরবে, তখন গড়গড়ানি শুরু হয়। গরু জবাই করতে গেলেও তো দেখবেন চার মের হওয়ার সময় গড়গড়ানি শুরু হয়। নবীজি বলেন, মৃত্যুর গড়গড়ানির সময় আগ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা। এজন্য আল্লাহর কাছে গোপনে তওবা করেন। এমন যেন না হয় যে পাপ করতে করতে মইরা গেছে, হঠাৎ আপনার মৃত্যু আর মোবাইলে নর্তকীদের ছবি পইরা আছে। আপনার মোবাইল ভাই বোন দেখবে, লজ্জা পাবে, আপনি মইরা গেছেন, মোবাইলের গুনাহ চালু আছে। যে সমস্ত যুবক ভাইয়েরা মোবাইলে নর্তকীদের ছবি পোস্ট করেন, সাবধান। আপনার মৃত্যুর পর অনেকে আপনাকে নিয়ে ট্রোল করবে, দেখ মইরা গেছে, গুনার রাস্তা খুললে গেছে। আর যদি নেককার হন, পরেজগার হন, আপনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে। এই যে দেখেন আবরার ফাহাদকে হত্যা করলো, এরকম অনেক জায়গায় তো হত্যা করে, কিন্তু আবরার ফাহাদের মৃত্যুর পর এদেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে। কথা কন না কেন? হ্যাঁ, দোয়া করেছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসছে নবীর দরবারে। হযরত জিবরাইল বলতে আছে, হুজুর, আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টাকে। কয় আল্লাহ। সবাইরে টাইম মতো খাওয়ায় কে? বলে আল্লাহ। তো যুবককে আপনি তাড়ায়া দিছেন, সে তো আল্লাহরে ভাও কইরা ফেলাইছে।
ওর চোখের পানি আর কান্নার আওয়াজ আর তওবার কারণে রব্বুল আলামিনের ওয়াদা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবী আপনি জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনার গুনাহ মাফ করে দিয়েছে, ওর গুনাহ ডিলিট কইরা গুনার জায়গায় নেকি পূরণ করেছে। আরো জোরে সুবহানাল্লাহ। ওকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এজন্য আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, ভালো কাজ করলেও আপনি ভালো কিছু পাবেন, খারাপ কাজ করলেও এটার ফলাফল পাবেন। আজকের জুমায় তো বয়ান করলাম মতিঝিলে, যে নবীজি বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট আমলগুলাও কখনো তুচ্ছ মনে করবা না। আমল যদি ছোট হয় তুচ্ছ মনে করা যাবে যাবে না। তকি ওসমানী রাহিমাহুল্লাহ লেখেন, দামাত বারকাতুহুম লেখেন, যে আব্দুর রহমান সুক্কারি একজন মুহাদ্দিস ছিলেন। তার চরিত্র হলো, অভ্যাস হলো, তিনি রাত্রিবেলা হাদিস লিখতেন। মারহাবা বলেন। হাদিস লিখতেন বসে বসে। তিনি একদিন বৈশা বৈশা হাদিস লিখতেছে। আগের যুগে লিখতে গেলে দোয়াত কলম লাগতো, কলমটা কালির ভিতরে ভিজাল লাগতো, কি ভাই ঠিক না? ভিজায়া তারপরে উঠায়া লেখা লাগতো। আর ওই কালির ভিতরে মাছি পড়তো, মাছি কালি খাইতো, মাছির খাদ্য হলো কালি। আব্দুর রহমান সুক্কারি তিনি যখন লেখা শুরু করলেন, দেখলো কালি নাই। তিনি দোয়াতের ভিতরে, পাত্রের ভিতরে যখন ভিজাইল, তখন এক ফোঁটা কালি ছিটা কলমের মাথায় পড়ছে। কথা কি বুঝতেছেন? মানে কালি আইসা কলমের মাথায় পড়ছে। এই ধরেন কলম লেখতেছে, কালি ছিটকা আইসা মাথায় পড়ছে। এবার বুঝছেন? যখন পইরা গেছে তখন তাকায়া দেখলো একটা মাছি আইসা কালির উপরে পড়ছে, মাছি কালি খাইতেছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, মাছির খাদ্য হইল কালি, আমি যদি একটু লাড়া দেই তাহলে খাবার না পায়া চইলা যাবে। থাক না আধা মিনিট, কলম ধরে রাখছে, মাছি খায়া চইলা গেছে। এই যে মাছির প্রতি একটু ভালোবাসা দেখাইছে। আব্দুর রহমান সুক্কারির মৃত্যুর পরে তার খাদেম স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা জান্নাতের বাগানে স্বর্ণের চেহারে বসাইয়া রূপার পাখা দিয়া বাতাস করাইতেছে। এই মর্যাদা কেমনে দিছে? বলো, ওই যে একদিন মাছির একটু দয়া করছি। বলেন, মাছির মালিক কে? আমাদের মালিক কে? এজন্য মানুষের প্রতি যেমন দয়া করেন, পশু পাখির প্রতিও রহম করা উচিত, ওদের প্রতিও দয়া করে। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীরা জান্নাতে যাবে। কে বলেছেন? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, সাকার নামক জাহান্নামে কেন আসলা? জাহান্নামীদের খাদ্য হবে ইন্না শাজারাতাজ যাক্কুম, কাঁটা যুক্ত গাছ, খাইতে থাকো। দুনিয়ায় মজার মজার খাবার খাওয়াইছি, এখন আর খাওয়াবো না। যখন পানির পিপাসায় জাহান্নামীরা কাঁদবে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, রক্ত আর পুষ পান করাও। আর পুষ খাইতে না চাইলে রব বলবে, ওদেরকে গরম পানি দাও। দুনিয়ায় অনেক ঠান্ডা পানি খাওয়াইছি, এটা আমার কথা না, কার কথা? এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে আসলা, তাও আবার সাকার নামক জাহান্নামে? জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো চারটা। এক নম্বরের কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। যুবক যারা আছেন, যদি বলেন পাও ধরতে, তাও ধরবো, তারপরেও নামাজ ছাড়বেন না। তোমার মতো অসংখ্য যুবক স্কুলে কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আমি ধানমন্ডি তাকওয়া মসজিদে ফজরের টাইমে দেখি 6-7 ছাত্ররা 2 কাতার ভইরা থাকে।
ওরা পয়সাওয়ালার সন্তান। ফজরের টাইমে তোমরা মসজিদে বাচ্চাগুলা জবাব দেয়, ফজরের টাইমে যখন আমরা ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনি তখন আমাদের অন্তরগুলা শীতল হয়ে যায়। আমাদের আব্বারা মসজিদে আসছে, মায়েরা ঘরে নামাজ আদায় করে, এজন্য আমরা ফজরের সময় রবের ডিউটি করার জন্য মসজিদে আসছি। আল্লাহু আকবার। এজন্য বড় বড় ডাক্তার দেখবেন MBBS, তারপরও তারা নামাজ পড়ে, ছোট থেকে শিক্ষা পাইছে। বড় বড় শিক্ষিত অনেক যুবক দেখছি নামাজের টাইমে সব কাজ ফালায়া মসজিদে গিয়া সেজদায় লুটিয়ে পড়ে। কারণ এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। আর বর্তমান এক মরণ ব্যাধির নাম হলো স্ট্রোকের রোগ। এটা ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। অনেক যুবক দেখছি CRP হসপিটাল সাভারে ব্রেন স্ট্রোক করেছে। রাত্রিবেলা ভালো, সকালবেলা একটা সাইড লেগে গেছে, শক্তি পায় না। মা বলতে আছে আমার সাথে বুড়ি মহিলা, হুজুর রাত্রিবেলা দেখছি মোবাইল টিপতেছে, কি হাসি। আমি ওরে গ্লাস ভইরা দুধ খাওয়াইছি, সকালবেলা দেখি খাটের নিচে পইরা আছে। হসপিটালে আনলাম, এক সাইড লেগে গেছে, পুরা সাইড অবশ হয়ে গেছে। একটা আর দুইটা না, হাজার হাজার। ইদানিং ব্রেন স্ট্রোক রোগী বাড়তেছে। আপনি যদি CRP হসপিটালে যান, কান ধইরা তওবা করবেন যে আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না। কারণ তাদের চোখের পানি আর কান্না দেখলে মনে হবে ওদের চেয়ে কষ্টে পৃথিবীতে কেউ নাই। একটা মানুষ যখন অন্যের সহযোগিতা ছাড়া বাথরুমে যাইতে পারে না, এর চেয়ে কষ্ট আর কি হইতে পারে? কথা কন না। তরুণ নওজোয়ান যুবক শিক্ষিত মানুষ কত চমৎকার ডানা কাটা পরীর মতো ঘুরে, হঠাৎ যদি এক সাইড লেগে যায়, বিছানায় পায়খানা, বিছানায় প্রস্রাব, বলেন মুসিবতটা কি নরমাল না বড়? এজন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, সুখ শান্তির মূল হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা রবের নিকটে চলে যায়। নামাজিওয়ালাদের ইনকামে বরকত বাড়ায় দেয় কে? যেই ঘরের মা বাবা সন্তানকে নামাজ পড়ায় না, নামাজের কথা বলে না, এরা হলো দাইয়ুস। যেই ঘরের মা বাবা সন্তানকে কোচিং এর কথা বলে, প্রাইভেটের কথা বলে, নামাজের কথা বলে না, একটা সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে। এজন্য সন্তানদেরকে রব চিনান, নবী চিনান, নামাজ পড়ান, তা না হলে সামনের জিন্দেগি অন্ধকার হবে। ঘরে ঘরে ছেলেমেয়েরা মা বাবারে ভাত দেয় না, নেশার টাকার জন্য রাত্রিবেলা ঘর ভাঙ্গে। কথা কন না কা? টাকা না পাইলে বাবার কল্লায় ছুরি ধইয়া বলে জবাই করমু, টেহা দে। যাইবেন কোথায়? এজন্য বাবারা সাবধান, ছেলে মেয়েদেরকে পশ্চিম চিনান, কেবলা চিনান, টুপি চিনান, দাড়ি চিনান, জুব্বা চিনান, মেসওয়াক চিনান। ওদেরকে রবের সাথে সম্পর্ক লাগান। কারণ যেই সন্তান রব চিনে সে তার মাকেও চিনবে। আসতে বললেন যে জোরে বলে। যেই সন্তান তার রসুলকে চিনে, কোরআন চিনে, ইসলাম চিনে, অবশ্যই সে তার বাপকে চিনবে। সব বাদ দিলাম। আরে কথা আমার আবার মুখ পাতলা, মনে আইলে কয়ে ফেলাই আমি বলমু। এই যে নন্দীপাড়া, ঢাকা, নাম শুনছেন না? নন্দীপাড়া। নন্দীপাড়ার পাশে একটা প্রতিষ্ঠান আছে, নাম হলো মারকাজুল ফুরকান। দামি প্রতিষ্ঠান। সচিবের ছেলে সেখানে পড়ে, ডিআইজির ছেলে পড়ে, মানে পয়সাওয়ালাদের ছেলেরা সেখানে ভর্তি হয়, লেখাপড়া করে, অনেক উন্নত। পুরা পাঁচতলাই, পুরাটাই এসি, সব ভিআইপি। প্রিন্সিপাল সাহেব আমারে বলল, ভাই কি বলবো দুঃখের কথা, যুগের বাতাস শুরু হয়ে গেছে। কি হইছে? আমার প্রতিষ্ঠানে একটা ছেলে, সে তার মাকে মারে। মা বিচার নিয়ে আসছে, ওস্তাদ আমার ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে, অথচ আমার গায়ে হাত দেয়। তো কিয়ামতের আলামত, মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, অথচ মায়ের গায়ে হাত দেয়। শুধু মায়ের গায়ে হাত দেয় না, বরং মাঝে মাঝে টিভির রিমোট দিয়া বাবার মাথায় বাড়ি মারে। খোদার কসম, 100 বার খোদার কসম, মিথ্যা হইলে যেন আমার জিহ্বা আল্লাহ আগুনের কেসি দিয়া কাটে। আল্লাহু আকবার বলে। বাস্তব কথা এটা। ওস্তাদ চিন্তায় পড়ে গেল, এমন তো হওয়ার কথা না।
মাকে বলল দূরে গিয়া বসেন, বাচ্চাকে বলল কাছে আসো। বাচ্চা যখন প্রিন্সিপাল তার সামনে আসলো, উস্তাদ এবার তারে বুকের সাথে জড়ায় বলল, বাবা এই চকলেট এই চিপস খাও তুমি। একটু হালকা কইরা, বাচ্চাদের মুখ থেকে পেট থেকে কথা বের করতে গেলে আগে আপনাকে বাচ্চা হওয়া লাগবে। ওর সাথে সুন্দর আচরণ দিল। বড় হুজুর ভয় পায়, একটু হালকা হয়ে গেল, বন্ধু সুলভ আচরণ। এবার বলল, তুমি কি তোমার মায়ের গায়ে হাত দাও? বলে জি উস্তাদ জি, হাত দেই, মাঝে মাঝে মারি। কি দিয়া মারো? বলে খুন্তি দিয়া বাড়ি মারি। আমার মা যেটা দিয়া ডাইল লারে ওটা দিয়া বাড়ি মারি। শুনলাম তোমার আব্বার গায়ে নাকি হাত দাও? বলে জি উস্তাদ জি, মাঝে মাঝে আমার মেজাজ গরম হয়ে জায়গা। এই লেদা পোলা হে মেজাজ বুঝে। 7 বছর বয়সে বলে আমার মাথা গরম হয়, তার কারণে আমি টিভির রিমোট দিয়া বাড়ি মারি। উস্তাদ বলল, নিঃসন্দেহে গোড়ায় ঝামেলা আছে। এবার বাচ্চারে বলল, বাবা বলো তোমার দাদা দাদি কোথায় থাকে? বাচ্চা বলল, উস্তাদ আমার দাদা দাদি মাদ্রাসায় পড়ে। কি পড়ে? আই কই কি বাংলাদেশে কোন মাদ্রাসায় দাদা দাদি পড়ে? ও বুঝে লাইছে না? কোথায় সেই মাদ্রাসা? বলে গাজীপুর হোতাপাড়া। বুঝতে পারছি, বৃদ্ধাশ্রমে মা বাবারে পড়ায়। বাচ্চারে বুঝ দিতে আছে, তোমার দাদা দাদি ওই জায়গায় পড়ে। আসলে পড়ে না, বরং বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। তুমি কি দেখার জন্য যাও? বলে হ্যাঁ, মাসে একবার যাই, বছরে দুই একবার বাবার সাথে যাই। তোমার দাদি কি বলে? বলে দাদি খালি আমারে দেখলে কান্দে। আমি গেলে আমারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, বাজান নাতিরে, তোমার বাপ আমার সাথে যেই ব্যবহার করলো তুমি কিন্তু তোমার মায়ের সাথে কইরো না। আমার কলিজাটা সিরা গেছে, ছিদ্র হয়ে গেছে রে সন্তান। বয়স হয়ে গেছে, মন দিল দুর্বল। তোমার আব্বার দামি ঘরে থাকার মতো সুযোগ আমার নাই। তোমার আব্বা শিক্ষিত, তোমার আব্বার টাকাওয়ালা, আমি তো দুর্বল। আমার শরীর থেকে এখন গন্ধ আসে, এজন্য তোমাদের ঘরে আমার জায়গা হয় না। উস্তাদ আমার তখন বড় মায়া লাগে, কেন আমার আব্বু আম্মু দাদা দাদির এখানে ফালায়া রাখছে। আমি যখন দাদার কাছে গিয়া বসি, বৃদ্ধাশ্রমের ভিতরে আমার দাদায় বসে দিয়া মাছ উঠায়, আমারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, নাতি খবরদার বাবার সাথে আমার মতো ব্যবহার করবা না। তোমার আব্বা আমার সাথে যেই ব্যবহার করছে তুমি কইরো না। আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজা পড়াইও, তুমি আমার জানাজা পড়াইয়া লাশ কবরে রাখবা। তোমার আব্বা যেন আমার লাশ না ধরে, তোমার আব্বা যেন আমার চেহারাটাও না দেখে, আমার মনে কষ্ট আছে। আমি একটা শার্ট গায়ে দিয়া বছর পার করছি, তোমার আব্বার পরীক্ষার ফিস আমি দিয়েছি। রাত্রিবেলা হাইটা বাসায় যাইতাম, রিক্সায় যাইতাম, না টাকা লাগবে সেই টাকা বাঁচাইয়া তোমার আব্বারে আমি টাকা দিয়েছি লেখাপড়ার জন্য। তোমার মা টাকা জড়া কইরা সেই টাকাগুলা তোমার আব্বারে গোপনে দিত, আর সেটার ফলাফল পাইছি। বৃদ্ধাশ্রমে কবরস্থানে আছি, এমন জায়গায় তোমার আব্বা আমাদেরকে রাখছে, আত্মীয় স্বজন নাই। কখন না জানি শুনবা যে দাদায় মইরা গেছে, দাদি মইরা গেছে, জীবন্ত শেষ প্রান্তে চলে আসছে। উস্তাদ জি আমার তখন খুব মায়া লাগে। এই প্যান্ডেলে অনেক মা বাবা আছেন, অনেক সন্তান আছেন, নিজের হাতে নিজের মায়েরে কবরে রাখছে, নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন, নিজের হাতে নিজের আপনজনদেরকে কবরে রাখছেন। খবরদার জীবনে মায়ের সাথে বেয়াদবি করবেন না। যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ের নিচে জান্নাতের ঘ্রাণ খুঁজেন। আল্লাহু আকবার। মায়ের কথা যদি পছন্দ না হয় না হোক, তারপরও মায়ের সাথে হা হা বলবে। আব্বার কথা যদি পছন্দ না হয় তারপরেও চুপ থাকেন। ওরে বাবার বয়সে যদি আপনি যান, আপনার তো খুঁজেই পাওয়া যাইবে না। বাবার মতো আপনি দুর্বল হন, দেখবেন আপনার সিচুয়েশন কত ভয়াবহ রূপ ধারণ করে। ওস্তাদ তখন বলল, বুঝছি
তোমার আব্বা আম্মা তোমার দাদা দাদিরে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে তোমার আব্বারে কয়বার মারতা, তোমার মায়েরে কয়বার পিটান দিতা? আগে দিতাম একবার। ওস্তাদ বলে এখন থেকে সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, 3 বার দিবা। ঠিক না বে ঠিক? সকালে একবার বাটাম দিবা খুন্তি দিয়া, বিকালে একবার ডাইল ঘুটুনি দিয়া বাড়ি মারবা, সন্ধ্যার টাইমে ফ্রিজ উঠাইয়া বাবার মাথায় হিট করবা। কারণ যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘরটা তো গুড়ায় দেওয়া দরকার। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়ে যায়। তো জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। এজন্য অনুরোধ করে বলি, কখনোই নামাজ ছাড়বেন না। বর্তমান যুগের মানুষ বড় চালাক। এই চালাক মুসলমানরা মরার ডরে হঠাৎ নামাজ ধরে। ভূমিকম্পে ধাক্কা মারলে মসজিদে জায়গা হয় না, তার মানে এত মুসল্লি কেন? বলে মরার ডরে মসজিদে আইছে। যখন স্বাভাবিক হয়ে যায় তখন মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কথা কর না কেন? মসজিদ খালি নাই। প্রিয় ভাইরা আমার, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহু আকবার বলেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, গ্রামের ভিতরে রাস্তাঘাট ঠিক নাই, তারপরেও সুন্দর একটা মসজিদ বানাইছে। অন্তত পক্ষে এখান থেকে তো আজানের আওয়াজ আপনার বাচ্চার কানে যাবে, অন্তত পক্ষে এখান থেকে নামাজের আওয়াজ আপনার ঘরে যাবে। অন্তত পক্ষে আমাদের বাচ্চারা মসজিদ চিনবে, কেবলা চিনবে, আল্লাহর ঘরে আইসা সেজদা দিবে। মসজিদ থাকা মানে মহল্লার ভিতরে একটা একতা থাকা। সমস্ত সামাজিক উন্নয়ন কাজগুলা নবীজি মসজিদ থেকেই করত। এটা আপনারা খুবই ভালো কাজ করেছে। তবে এই প্যান্ডেলের ভিতরে আমি 20টা মায়ের সন্তান চাই। আমি নিজেও গ্রামে একটা মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ। মা বলেছে বানাও, তো বানায় ফেলাইছি। প্রথম টাকা খরচ করতে কষ্ট লাগছে, কারণ আমার স্বপ্ন হলো ঢাকায় প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করব। 95 লক্ষ টাকা দিয়া প্রায় জায়গা কিনছি মোহাম্মদপুরে। সেখানে ঈদের পরে কাজে হাত দিব, টাকাও হয়ে যাবে ইনশাআল্লাহ। হঠাৎ মা বলল গ্রামে মসজিদ করো। কেন? বলে মুসল্লিরা অনেক দূরে যাইতে চায় না, বৃষ্টির দিনে রাস্তা কাদা। এখন বইলা ফেলাইছে, কেমনে না করি। প্রথম বললাম যে পরে করব, পরে চিন্তা করলাম না, ঠিক হবে না। দেওয়ার মালিক তো আমি না, দেওয়ার মালিক কে? মা শুধু এতটুকুন বলল, তুমি দুর্বল, কিন্তু তোমার মাওলা দুর্বল না। খরচ করো, রব আর এক জায়গা থেকে পকেট ভরে দিবে। একই আর বিশ্বাস হয়ে গেল। ইচ্ছা ছিল 4-5 লাখে হয়ে যাবে, 9 লাখ গেছে। আল্লাহর কি দয়া, আমেরিকা প্রবাসী বলতে আছে, হুজুর কি লাগবে? আমার বড় মোবাইলটা গাড়িতে, যদি দেখতে চান দেখতে পারেন। হুজুর লাগবে কি বলেন? খুব মহব্বত করি আপনার বয়ান নেটে শুনি। নোয়াখালী আমার বাড়ি, সোনাইমুড়িতে থাকি, আমেরিকায় লক্ষ লক্ষ টাকা 2 হাতে কামাই করি। 2টা ভাই, তাদেরকে আমেরিকায় নিয়ে আসছি, টাকার অভাব নাই। আমি বললাম কিছুই লাগবে না, যখন কাজে হাত দিব সহযোগিতা করবেন, দোয়া করবেন। বলল হুজুর একতলা করতে কত লাগবে? আমি বললাম প্রায় একতলা করতে 21 লাখের উপরে লাগবে। হুজুর টেনশনের কারণ নাই, একতলা করতে যা লাগে আমি একাই দিয়ে দিব। আমি আর সহ্য হয়ে গেলাম। আমি বললাম এটা কোনো ব্যাপারই না, রব চাইলে সবই হয়। আমি সারা দেশ ঘুরে বেড়াই, কত মাদ্রাসার মাহফিলে যাই, দেখি জেনারেল লাইনের মানুষ কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আছে না নাই? 21 লাখ টাকা তো কোনো ব্যাপারই না। তো চিন্তা করলাম, মায়ের জন্য মসজিদে ব্যয় করলাম 9 লাখ। রব্বুল আলামিন দ্বিগুণ 3 গুণ দিয়া দিয়েছে এই জায়গায়। এই প্যান্ডেলের ভিতরে 20টা মায়ের সন্তান চাই, মসজিদের জন্য 2টা 1000 টাকা করে দিবেন। প্রথমে একজনে হাত তুলবেন, হুজুর আমি মায়ের জন্য 1000, আব্বার জন্য 1000। কে পারবে? 2000। মারহাবা, মারহাবা বলেন। ঠকবেন না ইনশাআল্লাহ। ছেলেমেয়ের জন্য যেমন খরচ করেন, আব্বা আম্মার জন্য 2000 টাকা মসজিদে খরচ